নক্ষত্রের জন্ম টেলিভিশন দিতে পারে, প্রমাণ করে দিয়েছিলেন জোছন দস্তিদার। প্রতি বৃহস্পতিবার রাত ৮টায় বাংলার দর্শকদের জন্য শুরু হয় বাংলা ধারাবাহিক ১৩ পার্বণ। তাই বলে মনে করবেন না যে ওদের দেশে কোনো কুসংস্কার নেই। তখন ১৯৮৬ সাল। বাংলা টেলিভিশনের ইতিহাসে এক নতুন যুগের সূচনা হলো। জোছন দস্তিদার পরিচালিত ১৩ পার্বণ থেকে জন্ম হল এক ঝাঁক উজ্জ্বল তারকার। সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রাণী হালদার প্রত্যেকেরই অভিনয় জীবনের সূচনা এই ধারাবাহিক থেকেই। সাংঘাতিক জনপ্রিয় একটা টিভি সিরিয়াল, শুধু জনমানসে দাগ ফেলেছিল তাই নয়, আজও সেদিনের কথা উঠলে অনেকেই নস্টালজিক হয়ে যান, বললে অত্যুক্তি হয় না। জনপ্রিয়তার নিরিখে অনেক ধারাবাহিককে বলে বলে গোল দেবে জোছন দস্তিদারের ১৩ পার্বণ। না না, বেশ ভালোই তো ঠান্ডা ছিল। বাংলা টিভি সিরিয়ালের ইতিহাসে যদি কেউ মাইল ফলক হয়ে থাকেন, তিনি অবশ্যই নাট্য পরিচালক, অভিনেতা জোছন দস্তিদার। বাম গণনাট্য আন্দোলনের সঙ্গে জড়িত থাকার কারণে জেল পর্যন্ত খাটতে হয়েছে তাকে। প্রেম করেই জোছন এবং চন্দ্রার বিয়ে হয়েছিল ১৯৬১ সালে। যখন দুজনের বিয়ে হয়, জোছন তখন পুরোপুরি বেকার, মাথার উপরে নাটকের পোকা। চন্দ্রা অবশ্য একটা চাকরি করতেন, ওই টাকাতেই দিন গুজরান হতো। ১৯৬৩ সালে দম্পতির কোল আলো করে জন্ম নিল কন্যা সন্তান খেয়ালি দস্তিদার। সংসারের অভাব তখনও আছে, কন্যা সন্তানের দুধ কিনতে হিমশিম খেতেন, তবু ভেঙে পড়েননি। আশায় বুক বেঁধে নাটক করেছেন, নাটক লিখেছেন। ২ মহল করার পরে নাম বাড়তে লাগলো। তার মধ্যে জোছন দস্তিদার চেষ্টা করতে লাগলেন কিভাবে নিজের আয় বাড়ানো যায়। শুধুমাত্র স্ত্রীর আয়ে আর সংসার চলছে না। বাম আন্দোলনের সাথে জড়িয়ে পড়েছিলেন, জেল পর্যন্ত হয়ে গেল। কিন্তু প্রতিভাকে চাপা দিয়ে রাখা যায় না। জেল থেকে বেরিয়ে আবার জোছন নাটক নিয়ে উৎসাহিত হয়ে উঠলেন। অমর ভিয়েতনাম এবং কার্নিক নাটক জনমানসে প্রচুর সাড়া ফেলল। সরকার অমর ভিয়েতনাম নাটকটা নিষিদ্ধ করল। ঘনিষ্ঠরা বললেন, জোছনদা এবার কিছু একটা করো, তা না হলে তোমার সংসার তো আর চলবে না। ঘনিষ্ঠদের পরামর্শে ১৯৬৭ সালে তৈরি করলেন ইন্টেরিয়ার ডেকোরেশন সেন্টার অর্কিড। সেখান থেকে জীবনের যুদ্ধে আস্তে আস্তে ঘুরে দাঁড়ানো। জোছন দস্তিদারের স্ত্রী চন্দ্রাদেবী বলেছিলেন, স্বামী স্ত্রীর মধ্যে অনেক বিষয় অমিল আছে, কিন্তু মনের মিল ১৬ আনা। তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আর মেলবন্ধনের খুব বড় একটা সেতু হলো নাটক, তাদের ভালো থাকার রসদ। জোছন দস্তিদার এবং চন্দ্রাদেবীর প্রথম আলাপ নাটকের মহলা ঘরে। ঘটনাটা ঘটেছিল ১৯৫৯ সালে। জোছন দস্তিদার তখন আর্ট কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। চন্দ্রাদেবী ইংরেজিতে MA পড়ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ২ মহল নাটকের জন্য একজন অভিনেত্রী দরকার। আন করা হলেও চলবে, নতুন মুখ খোঁজা হচ্ছে। অবশেষে মুশকিল আসান। চন্দ্রা এবং জোছন দস্তিদারের কমন ফ্রেন্ড চন্দ্রাকে ধরে নিয়ে আসেন নাটকের গ্রুপে। তবে প্রথম দর্শনেই চন্দ্রার প্রেমে পড়েছিলেন জোছন। অবস্থাপন্ন ঘরের কন্যা চন্দ্রা প্রতিদিন গাড়িতে রিহার্সাল দিতে আসতেন। ওদিকে তরুণ যুবক তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, অনেকটা ট্রাজিক হিরোর মতন, কারণ বন্ধু মারফত চন্দ্রার কাছে প্রেম নিবেদন করলেও তিনি প্রত্যাখ্যান করেছেন। জোছন দস্তিদার হতোদ্যম না হয়ে চেষ্টা চালিয়ে যান, ফের ব্যর্থ। এভাবে কবে বরফ গলল দুজনে না বলতে পারলেও একদিন চন্দ্রা নিজের মন দিয়ে বসলেন জোছন দস্তিদার নামের এই প্রতিভাবান নাট্যকর্মীকে। এর পরের ইতিহাস দীর্ঘ। ২ মহল নাটক সর্বত্র শহর গ্রামে সাড়া ফেলল। জোছন দস্তিদারের অভিনয় ও নির্দেশনা লোকের মন টানল। আস্তে আস্তে জোছনবাবু ও চন্দ্রা উঠে আসলেন পাদপ্রদীপের আলোয়। ক্রমে নাট্য নির্দেশক, পরিচালক, অভিনেতা জোছন দস্তিদার জনপ্রিয় হয়ে উঠলেন। মৃণাল সেনের পদাতিক ছবিতে অভিনয় করেছেন। চন্দ্রাদেবী এবং জোছন দস্তিদার সারাদিন সময় কাটাতেন নিজেদের কাজ নিয়ে। জোছন দস্তিদারের ১৩ পার্বণ, উড়ানচণ্ডী, সেই সময় নাচুনি, সপ্তর্ষি জনপ্রিয় সব টিভি সিরিয়াল। ওদের চারবাক গোষ্ঠীর নাটক সতী, প্রত্যাশা, বাঞ্চারা উল্লেখযোগ্য প্রোডাকশন। জীবনের সাফল্যে জোছন দস্তিদার কৃতিত্ব দিয়েছেন সহধর্মিণী চন্দ্রাকে। বলতেন, তিনি শুধু লড়াই করতেই পেরেছিলেন, চন্দ্রার মতন জীবনসঙ্গী পেয়েছিলেন বলেই। বলতেন, আমরা ঘষা কাজ দেখি না, মুক্ত আকাশ দেখি। তখনই তাদের কন্যা খেয়ালি অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন বলে মনে মনে খুশি হয়েছিলেন। তবে সাফল্যের পরেও জোছন দস্তিদারের মনে পড়ত পুরানো সেই দিনের কথা। মাসের প্রথম মাইনে পেতেন চন্দ্রাদেবী। তখন অমলেট কিনে খেতে খেতে দুজন রাস্তা ধরে হাঁটতেন, গল্প করতেন আর স্বপ্ন দেখতেন সামনের উজ্জ্বল ভবিষ্যতের।
আজ হয়তো জোছন দস্তিদার আমাদের মধ্যে নেই, পাড়ি দিয়েছেন তারাদের মাঝে, কিন্তু নাট্যপ্রেমী সংস্কৃতি মনা মানুষের হৃদয়ে রয়েছেন তিনি, থাকবেনও তিনি। আমাদের হ্যাপি সানরাইজ এই বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, পরিচালক, নাট্যকার জোছন দস্তিদারকে শ্রদ্ধা জানায়। আজ এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন।